সিএনজি ড্রাইভারের হাতে প্রতারণার শিকার হয়ে সংসার ভাঙার উপক্রম হয়েছে এক ট্রাক ড্রাইভারের স্ত্রীর। ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বালুটিলা জিলতলি গ্রামে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার হয়ে বিচার চাইতে গিয়েও প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের প্রভাবে বিচার পাননি ভুক্তভোগী ওই নারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এলাকা ছেড়ে চলে গেলেও দাপট কমেনি উক্ত সিএনজি ড্রাইভারের। এ বিষয়ে গতকাল রোববার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। লিখিত অভিযোগে প্রতারণার শিকার ওই নারী জানান, এখানে আমাদের বাড়ির পাশে নেট চালা ওখানে আমার ফোন দে, এক নাম্বারে রিসিভ না করলে আরেক নাম্বারে দে, এরকম বলতে বলতে ওর সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে আমার পাশের বাড়ির একজনে বলে যে কি কার কাছে নাকি রেকর্ডিং আছে, তারপরে ওর ভিডিও আছে, আমাদের বাড়ির এখানে আসে যে দরজা ঠেলে জানার ঠেলে বাড়ির পাশে দাঁড়ায় থাকে। এরপরে আবার আমি কথা বলি না, আমি বলি যে আমার পোলার বাপে জানবে এই আমার এখানে রেকর্ডিং হয়, এই কথা বলি, আমি কথা বলি না। বলে যে আমার ছবিগুলা নাকি ফেসবুকে ছাড়ি দিবে। আমার আসি দরজা ঠেলে, আমি যখন দরজা খুলি না সবাইকে চিক করে দিব বলে, বলে যে আমার ফাঁসাই দিবে, আমি বলে ওরা আসার জন্য বলছি। পরে এরকম করতে করতে আমারে বলে যে ব্ল্যাকমেল করে ছবিগুলা নিয়ে ব্ল্যাকমেল করে, আমার বাড়িতে থাকতে দে না শান্তি মতে। বলে যে এর সাথে চলে যেতাম। পরে আমি গেছি, ও আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর পুকুর বাসায় নিয়ে গেছে, চিটাগাং কোন জায়গা আমি বলতে পারিনি ওটা। নিয়ে ওর ওয়াইফ ছিল ওর পুকুর বাসায় আরেক বাসায় রাখছে, রাখি আমার থেকে মোবাইল টোবাইল নিয়ে গেছে, মোবাইলে ফেলাস মারে দিছে, সিম টিম নিয়ে গেছে। আমার কাছে স্বর্ণের কার্ড ছিল, আমি স্বর্ণ বান্ধা দিছিলাম। পরে আমার কার্ডটা নিয়ে গেছে, আমার কাছে টাকা ছিল 50,000 টাকা ঘরের দরজা জানালা লাগানোর জন্য, এগুলো জোর বিনিময় নিয়ে গেছে। পরে সামাজিক ভাবে বিচার হয়, ওরা কোনো কথা পাত্তা দেয় না। পরে আমি বলছি যে ওর কাছে ছবি আছে, আমাকে ব্ল্যাকমেল করে বাইর করে নিয়ে গেছে, আমি তার জন্য বাড়িতেও শান্তি পাই না, হে আসি গায়ে হাত দিয়ে এটা করে সেটা করে। তো এরপরে আমি ওর ইয়ার কারণে বাইরে গেছি, এখন আমার যা যা নিচে তা উদ্ধার করে দিত। এ বিষয়ে ভুক্তভোগী নারীর স্বামী প্রতিবাদ করলে গত বৃহস্পতিবার তাকেও মারধর করে সিএনজি ড্রাইভার শাহাবুদ্দিন। আমার বউকে ব্ল্যাকমেল করে, আমার নিরাপত্তারও তো প্রয়োজন। আমার একটা ছেলে, আমার আর কেউ কিছু নাই, আগে পিছে কেউ নাই, এখন আমার আশ্রয় নিতে বাধ্য। আর না এখনো হুমকি দে, আতিকে হুমকি দে, তারপরে যায় ইমানের আশ্রয় নেয়, ইমানের বিচারক ইমানের ধরে। আমি জিজ্ঞেস করছি তাকে, কিরে বিচার করছে, জনগণে বিচার করছে, তারপরে মেম্বারে বিচার করলো, হদ্দারে বিচার করলো, আমার বাড়ির পাশে দিয়ে আসার না জন্য, আমার বউরে ব্ল্যাকমেল না করার জন্য, এখন তুই কেন ব্ল্যাকমেল করস, এই কথা বলতে আমার লাথি দিয়ে ফেলছে। আর আমার লগে একটু হাতাহাতি হয়েছে, এখানে আমার সাক্ষী আছে, সবকিছু আছে। আমি তো এখন নিরাপত্তাহীনে আছি, আমার এই ছেলেকে নিয়ে আমার নিরাপত্তাই নাই। জি, এখন আমার নিরাপত্তার প্রয়োজন, আমার এই ছেলেরও নিরাপত্তার প্রয়োজন। জি, আনোয়ারের শেল্টারে শাহাবুদ্দিনে এখনো আমাকে ব্ল্যাকমেল করতেছে, আমার ছেলেকে ব্ল্যাকমেল করতেছে। গত পরশুদিন আমাকে মারধর করছে, এখনো মারধর করতে হুমকি দিচ্ছে, বাইরে থেকে হুমকি টুমকি দিয়ে মামলা করতেছে, করতেছে। এখনো তারা শেল্টার দিতেছে আনোয়ারের মাধ্যমে, আতিকের মাধ্যমে। হ্যাঁ, আর দৃষ্টিতে নিয়ে বিচার হয় না, এটা একটু বিচারটা সুস্থ হয় না আর কি। বিচারটা হালকা হয়েছে ধরেন।